আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, এখন প্রায় 6:30 বাজে। তখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখন ফুল তুলছি, ফুলটা তোলা হয়ে গেলে এখন বাদ বাকি কাজ আছে, চলো কাজগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। তারপরে দেখো আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে, আর আজকে টগর ফুল আর জবা ফুল এক চুবড়ি করে হয়েছে, অনেক ফুল ফুটে। তারপরে চলে এলাম আমার রুমে। ওই দিককার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিকে চলে এসেছি আমার ঘরদোর পরিষ্কার করব বলে। আর জামা কাপড় দেখেছো মেলা আছে, তো বৃষ্টি হচ্ছিল বলে বাইরে মেলতে পারিনি, সারা রাত ফ্যানের তলায় দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আমি এরকম যেগুলো না শুকনো হয় আমার ওই জন্য দড়ি খাটানো আছে, যাতে করে রাত্রিবেলায় ফ্যানের তলায় দিয়ে দিলে আমার এগুলো শুকনো হয়ে যায়। নইলে কী বলো তো, বর্ষাকালে কাচাকুচি তো করতেই হবে, আর না মিললে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, অত কষ্ট করে কাচা হয়, না মিললে এরকমই হয়। তারপরে দেখো জামা কাপড়গুলো আমি পাট করতে শুরু করে দিয়েছি। এবার পাট না করলেও একটা জায়গায় জোড়ো করে রাখলে সেটাও আবার কেমন লাগে আমার দেখতে। যতক্ষণ না এগুলো গোছ করে রাখবো আমার যেন শান্তি হবে না। ওই জন্য আগে এগুলো ভাঁজ করে নিয়ে তারপর বিছানাপত্র ঝাড়বো। আর এইদিকে দেখো বিছানাপত্র আমি ঝাড়তে শুরু করে দিয়েছি। বিছানাপত্রগুলো ঝেড়ে নিই, তারপর আবার অন্য কাজে চলে যাব। আমার সঙ্গে থাকো, দেখতে। আর এইদিকে একটু জোয়ান এনেছিলাম, লেবু আর বিট নুন মাখিয়ে রেখেছিলাম। একদিন রোদ দেখা দিয়েছিল, সে কারণে ভাবলাম রোদে দেব। তারপর থেকে যা বৃষ্টি শুরু হলো বন্ধুরা, আমি তো রোদে আর দিতেই পারলাম না। আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে দেখে আমি ভাবলাম না, জোয়ানটা একটু রোদে দিয়ে দিই, নাহলে খেতেও পাচ্ছি না। আর এইদিকে দেখো একটু জল গরম বসিয়েছি। তারপর ওইদিকে তো জোয়ানটা রোদে দিয়ে এলাম, দেখলে দিয়ে সেই যে বাসনগুলো আমার পড়েছিল ওগুলো মুছে নিয়েছি, ভাবলাম গুছিয়ে রাখি, ওই জন্য বাসনগুলো গোছাতে চলে এসেছি। তারপরে এদিকে দেখো রোদ উঠেছে দেখে একটু কাজও বলেও সিদ্ধান্ত নিয়ে নিলাম। ওই যে দেখলে গরম জলটা করেছিলাম, এগুলো একটু ডোবাবো বলে, ওই জন্য সমস্ত কিছু নিয়ে চলে এলাম। এগুলো আবার সার্ফের জলে কিছুটা ডুবিয়ে রেখে দিই, তারপরে কেচে নেব। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো ডুবিয়ে দিচ্ছি। আর গরম জল দিয়ে কাচলে কী হয় বলো তো, জিনিসটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায় আর ছেড়েও যায়, আর কাচতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি কাচা হয়ে যায়। সেই কারণে আমি যখনই কাচি গরম জলটা করে নিয়ে তারপরে জিনিসপত্র ডোবাই। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু ডোবানো হয়ে গেছে, এবার চলে যাই ঘরের কাজকর্ম সারতে। তারপরে দেখো এই যে ঘরটা আমি এসেই আগে ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে যে ভেতরের ময়লাগুলো বাইরে বের করে নিচ্ছি। আর আজকে রৌদ্রটা এমন উঠেছে, গোটা দালানটা একদম ঝলমল করছে, গোটা আলোয় আলো হয়ে আছে। তারপরে দেখো ঘরটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি বারান্দাটা ঝাঁট দেবো বলে। তারপরে দেখো সোজা গামলাটা নিয়ে চলে এসেছি পুকুরে। সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম দেখেছিলে, ওগুলো কেচে নিচ্ছি। চলো তাহলে এগুলো কেচে নিই। তারপরে দেখো কেচে এসে এই যে মিলে দিচ্ছি। এইদিকে শুধু কাপড়টা দেব, আর ওই দিকের উঠোনটাতে বাদবাকি জামা কাপড়গুলো দেব। এই সাইডটা খুব একটা রোদ লাগে না, হালকা রোদ লাগে। বন্ধুরা, এইখানে মিলেছি কিছু, আর আর এই যে এই দিকটায় কিছু দিয়েছি। বেশ রোদ্রুটা উঠেছে ভালো। চলো যাওয়া যাক, এখনো টিফিন হয়নি, টিফিন করব। তো বন্ধুরা দেখো চান টান একবার এই যে করে নিয়েছি, চান টান করে নিয়ে পুজো করেছি, পুজো করে এই যে এখানে ভাত বসিয়েছি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটতেও শুরু করে দিয়েছে আমার। এবার কি সবজি হয় সেটা এখনো কাটবো, চলো। আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো বন্ধুরা এইদিকে বসে গেছি সবজি কাটতে।
আর আগেই লেবুটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত দিয়ে খাবো বলে। তারপরে যে সয়াবিনের তরকারিটা করব তার জন্য আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আর ওইদিকে হাঁড়িটা এখনও উপর দেওয়া আছে, তুলে নেব। আর এদিকে দেখো সকালবেলা যে জোয়ানটা রোদে দিয়েছিলাম, ওই জোয়ানটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে আর আরও টেস্ট হয়ে যায়। আর ওইদিকে কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর এই যে দেখো আমার জোয়ান ভাজা হয়ে গেছে, এই যে এবার কৌটোয় ঢেলে নিচ্ছি। এই জোয়ানটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো। অনেকদিন ধরেই ভাবছি ভেজে নেব, সময় হচ্ছে না, আর রোদ্রুর জন্য রোদে দিতে পারছিলাম না, সেই কারণেই হচ্ছিল না। আর ফাইনালি আজকে রোদটা দিতে একদম রোদে দেওয়াও হলো, আর সঙ্গে সঙ্গে ভেজে নিলাম, রেখে দিলাম ভাত দিয়ে। এই ভাত খাওয়ার পর রোজ দুপুরবেলা একটু করে খেলে আর রাত্রিবেলা খেলে বেশ ভালো লাগে। এই যে দেখো দুটো কৌটোয় আমার ভরা হয়ে গেছে। শ্রাবণ মাসের যে শেষ সোমবারটা করলাম, করার পরে মন্দির থেকে আসার পরে জানো বন্ধুরা, আমার সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। জানি না কেন এরকম হলো আমার সাথে। তো আমি তো ভিডিও করেছিলাম, সব ভিডিওগুলোই পেয়েছি, কিন্তু সবথেকে মেন ভিডিওটা আমি পেলাম না, যেটা হচ্ছে বাবার ফুল কাড়ানো। অনেকে মানত করে ফুল কাড়ানোর জন্য, সেই ভিডিওটা আমি করেছিলাম জানো, তোমাদের সাথে শেয়ার করব বলে, তোমাদেরকেও দেখাবো যে আমাদের বাবা কতটা জাগ্রত উনি আছেন, ভক্তদের ডাকে সাড়া দেন। তো সেই ভিডিওটা আমি তুলেছিলাম। এবার বাড়িতে এসে যখন আমি রাত্রে এডিট করব, ভিডিওটা আমি আর পেলাম না। বাদ বাকি সমস্ত ভিডিওটা ছিল, ওই ভিডিওটাই ছিল না। তো সেই দেখে আমি সত্যি মানে ভাবতে পারিনি, অবাক হয়ে গিয়েছি। আর এদিকে দেখো রান্নাবান্না সেরে আমরা খেতে বসে গিয়েছি দুপুরবেলা। কি রান্না হয়েছে তোমরা তো দেখলে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, কেমন। আর এদিকে দেখো সন্ধ্যের দিকেই কেমন মেঘ করেছে, বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তারপরে দেখো একটু আদা দিয়ে চা বসিয়ে দিলাম, কর্তাকে দুজনে খাবো বলে। বৃষ্টির ওয়েদার, একটু চা না খেলে হয়, আরও ভালো লাগবে। ওই ঘটনাটা বন্ধুরা জানো আমি আজও ভুলতে পারছি না, কেমন যেন মানে নিজেকে একটা মনে হচ্ছে। আর আমার বরকে বললাম জানো ভিডিওটা আমি পেলাম না। আমার বর বলল হয়তো তোমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই তুমি এই ভিডিওটা পেলে না। আমি বললাম সমস্ত ভিডিও ছিল, শুধু ওই ভিডিওটা ছিল না, এটা কি করে সম্ভব, এটা হতেই পারে না। মানে সেই দিনের পর থেকে যেন আমি যখন এই ভিডিওটা দেখি চালাই, আমার গা যেন আরও শিউরে ওঠে ভয়েতে, যে এরকমটা কেন হলো আমার সাথে। তো কি করা যাবে, যা হওয়ার তাই হয়ে গেছে, তোমাদের সঙ্গে পারলাম না শেয়ার করতে। পরে যদি আরও কখনো সময় পাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো দুজনা চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি, রাত্রের খাবার দেরি আছে করব। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবে তোমরা থেকো, আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাপোর্ট আর আশীর্বাদে। আর অবশ্যই একটা করে সবাই লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। তোমাদের শেয়ার ছাড়া আমি কিছু করতে পারবো না, তোমাদের শেয়ার আমি যত করবে তত আমি এগোতে পারবো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।